হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো ভাই এটা হচ্ছে আরেকটা ক্লাস, মানে জাস্ট ট্রায়ালের জন্য ইউটিউবে দেখাচ্ছি। অনেকে বলতেছেন যে ভাই কার্ড অ্যাড হচ্ছে না, বুস্ট মারলে প্রবলেম হচ্ছে। ভাই এসবের সমাধানের জন্য মিনিমাম কেউ একজনের সাথে তো কন্ট্যাক্ট রাখতে হবে আপনাদের, বা কারো কোনো একজনের টিচারের গাইডলাইনে তো কাজ কাম শিখতে হবে, তাই না? তো ধরুন আমার তো প্রাইভেট গ্রুপ আছে, তো যারা অ্যাড হয়েছে ইতিমধ্যে অনেকেই অ্যাড হয়েছে, আলহামদুলিল্লাহ। আর যারা অ্যাড হন নাই, যাদের প্রবলেম হচ্ছে কাজ কামে, ওরও প্রাইভেট গ্রুপে চাইলে চলে আসতে পারেন আমার প্রাইভেট গ্রুপে। ধরুন আমি একটা বিএম এখানে নিলাম। বিএম নেওয়ার পর জাস্ট আমি কি করব, সিম্পলি অ্যাড অ্যাকাউন্ট করব বিএম এ। এই যে স্বাভাবিক নর্মালভাবে আমি ঢাকা এশিয়া টাইম জোন দিলাম। এই যে ইউএসডিটি দিয়ে ধরুন আমি এখানে লিখলাম পোস্ট ডলার সাপোজ দিলাম। দেন নেক্সট করব, বিজনেস আবার এটাতে ক্লিক দিয়ে নেক্সট করব। আপনাদের যাদের কার্ড অ্যাড হয় না বা পোস্ট মারলে সমস্যা হয় বা বিএম বানাইলে প্রবলেম হচ্ছে, দেন করার পরে এই অপশনটা আসবে, আপনি সিম্পল ভাবে এখানে কার্ড অ্যাড দেবেন। কোনো কার্ড আছে এটা নাই, ডাইরেক্ট এই যে বাংলাদেশি ইউএস ডলার ডাইরেক্ট কার্ড অ্যাড। এই যে আমি কার্ডটা হাইট রাখতেছি। এই যে এখানে হচ্ছে এই জাস্ট আমি কার্ডটা সেভ দিলাম। যেমন কোন বিনের কার্ড অ্যাড দিচ্ছি, কোনটা অ্যাড দিচ্ছি না দিচ্ছি, সবকিছু কিন্তু আমার প্রাইভেট গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে? প্রতিনিয়ত 3 মাস অবধি প্রাইভেট গ্রুপের সাপোর্ট থাকবে। আর আমি এখানে জাস্ট একটা বিন নাম্বার বসাচ্ছি যাতে আমার বেড টেক্সট না কাটে আর কি। জাস্ট এটা বিন নাম্বার বসাইলেও চলে, না বসাইলেও চলে। আমি বিন নাম্বার বসাবো। এই যে আমি পিন নাম্বারটা হাইড রাখতেছি, জাস্ট পিনটা বসাইলাম। ঠিক আছে, তো আমার পিন বসানো শেষ। জাস্ট এই যে বিলিং এন্ড পেমেন্টে গেলাম, দিকে আমার রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। আর অনেকে বলতেছেন যে ভাইয়া আসলে মাইক্রোফোনের সমস্যা হচ্ছে, আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না। মানে আমি নিজেও প্লে করে দেখলাম যে মাইক্রোফোন আসলে প্রবলেম হচ্ছে। এই যে দেখেন আমি জাস্ট কার্ডটা অ্যাড করলাম আরামসে। এই যে অ্যাড করার পরে আমার আসলে মাইক্রোফোনটা মেবি চেঞ্জ করা উচিত। তো দেখি আমি ইনশাল্লাহ ফ্রাইডেতে বের হয়ে একটা মাইক্রোফোন নিয়ে চলে আসবো। এরপর আমরা কার্ড অ্যাড করা শেষ, দেন আমরা এখন পোস্ট করবো আর কি। ঠিক আছে, জাস্ট আমি আমার যে পেজটাতে আমি পোস্ট করতে চাচ্ছি সে পেজের আমি অ্যাক্সেস নিয়ে নিছি। যে এই যে ধরেন আমি এই পেজে পোস্ট করতে চাচ্ছি, আমি রিভিউ ইনভাইট অ্যাকসেপ্ট। বুঝতে হবে, আপনি কীভাবে বুঝবেন দেখেন এখানে আপনার মার্চের 30 ডেট দেওয়া আছে। এটা হচ্ছে আজকের ডেট কত, মার্চের 11। এটা রানিং ডেটের চেঞ্জ হয়ে যাবে, 30 তারিখটা রানিং ডেট হিসাবে চেঞ্জ হয়ে যাবে। কোনো কিছু কি দেখাবেন এখানে ডিসেবল বা আপনার কন্ডাক্ট সাপোর্ট এগুলো দেখাবে না। যদি ট্রাই হোল্ড এগেন আসে তার মানে মনে করবেন কি কার্ডে ব্যালেন্স নেই। মাঝে মধ্যে ট্রেশ হোল্ডের ক্ষেত্রেও ট্রাই হোল্ড এগেন আসে, কিন্তু ট্রেশ হোল্ডে তো ব্যালেন্স থাকা লাগে না। ওইটা শিখেছে, আপনি আইডি চেঞ্জ করে বুস্ট করলে হয়ে যাবে। আরও কয়েকটা প্রসেস আছে, ট্রাই হোল্ড এগেন আসবে না। আচ্ছা যাই হোক, দেন আমরা এখন অ্যাড চালাবো। আমি টেলিগ্রামটা আপাতত আমার লগ আউট করে রাখতেছি মেসেজের কারণে। ঠিক আছে, আমি টেলিগ্রামটা লগ আউট করে ফেলি। জাস্ট টেলিগ্রাম ওকে। দেন আমি অ্যাড অ্যাকাউন্ট তো করলাম, দেন হচ্ছে পেজ, এটা আমি জাস্ট পোস্ট মারবো এখানে। এই যে দেখেন পোস্ট, ধরুন আমি কোনটা করবো পোস্ট, এই যে প্রোডাক্ট একটা এটা দেওয়া আছে, এটা নিচে দেওয়া আছে। এই যে আমি পোস্ট করতে চাচ্ছি এই যে এটা। ঠিক আছে, ওকে, যেন আমি পোস্টে ক্লিক করলাম। আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নেমটা দেখতে হবে। এই যে থিমসন অ্যাড অ্যাকাউন্ট নেমটা দেখতে হবে জাস্ট। আমি এখান থেকে জাস্ট এখানে আপনার অথেন্টিকেশনের জন্য একটা নাম্বার দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। কোড আসবে, আমি কোডটা দিয়ে ভেরিফাই করে দেখা দিচ্ছি, একটু ওয়েট।
জাস্ট একটু ওয়েট। 4777692 আপনার পোস্ট করতে হলে যে কোনো পেজে ফার্স্টে আপনার থেকে কি নাম্বারটা চাইবে, আপনি একবার ভেরিফাই করে দেওয়ার পরে আর এটা ভেরিফিকেশন চাইবে না। তো আমি এখান থেকে এটা চেঞ্জ করে গেট মাই মেসেজটা আনবো, পরে দেন আমি জাস্ট এখানে ক্রিয়েটিং একটা টেক্সট বসাবো, ঠিক আছে। আমি এখানে দেব হচ্ছে আর একদিনে $2 বাজেট দিব এখানে। ওই যে আপনি একটা ভিন নাম্বার বসাইছিলাম হাইড করে, ওটার কারণে দেখেন এখানে কি হবে। এখানে হচ্ছে আমি যদি এখানে ধরুন সাপোজ আমি $2 পোস্ট করবো, ঠিক আছে, একদিনে $2 দিয়ে। সাপোজ আপনি $100 পোস্ট করতে পারেন, আপনি মানে যা ইচ্ছা তা দিতে চান। আমি এখন $2 পোস্ট করবো, দেখেন এই আমি এখন $2 দিচ্ছি। যে ধরেন আমি পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পরে আমার এখানে কিন্তু কোনো এক্সট্রা ওই ভিনের কারণে কোনো টেক্সট বা কোনো ব্যাড কাটবে না ফেসবুকে। ওই যে ভিন নাম্বারটা বসাইছি, ওই ভিন নাম্বারের কারণে কোনো টেক্সট বা ব্যাড কাটবে না। ওই যে দেখেন এখানে, এই যে দেখছেন কোনো ব্যাড বা টেক্সট কিছুই এখানে আসে নাই, ইনক্লুডেড আসে নাই। কারণ ওই বিন নাম্বার না বসালে এখানে একটা 15% একটা ব্যাট কাটে ফেসবুক। আমি গো টু অ্যাড সেন্টার দিচ্ছি, তারপরে জাস্ট ওয়েট করব। আমার অ্যাডটা টাইম লাগবে, এখন ভিউ অ্যাড দেখাচ্ছে। এই যে অ্যাড অলমোস্ট হয়ে গেছে, এই যে অ্যাড হয়ে গেছে। দেন আমি এখানে বিলিং অ্যান্ড এইটাতে আরেকবার রিলোড দিব। যে দেখেন এখনও গিয়ারটা চেঞ্জ হয় নাই, আপনার তারিখটা চেঞ্জ হয় নাই। সো আমি টেনশনে কিছু নেই, আমি আবার রিলোড দিব। এই ট্রাই হোল্ড চলে আসছে, এই হোলটা কিছুক্ষণের মধ্যে অটোমেটিক উঠে যাবে। জাস্ট ওয়েট, কিছুক্ষণের মধ্যে উঠে যাবে। জাস্ট আমি বাজেটটা বাড়াই দিলে অটো উঠে যাবে ফুলটা। জাস্ট ওয়েট। আমি স্ক্রিন আমি চাচ্ছি কি একবার প্রপারটা দেখানোর জন্য আপনাদেরকে, স্ক্রিন যাতে অফ না করে। এই যেখানে জাস্ট আমরা এখান থেকে বাজেটটা বাড়াই দিই। এই যে এখান থেকে বাজেট বাড়াই দিলে এটা ট্রাইহোল্ড অটোমেটিকলি উঠে যাবে। যদি এখানে $20 করে দিই বা $20 দিয়ে দিই, আমার যে অ্যাপসটি ইউজ করতেছি ওটা অ্যাপসটা মেবি ওই 10 মিনিটের বেশি ভিডিও হয় না, তো যার কারণে ভিডিও অটোমেটিক কেটে গেছে, আমাকে পেড করতে বলতেছিল। তো যাই হোক, আমি জাস্ট বাজেটটা $20 করে দিছি। এখন রিলোড দিয়ে দেখি, এই যে এখনো ওঠে নাই, একটু টাইম দেন এটা উঠে যাবে। আমি স্ক্রিন শেয়ারটা, হ্যাঁ ঠিক আছে, স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। এখন ওইটা ট্রাই হোল্ড উঠতেছে না, বাজেটটা একটু বাড়ানো দরকার। $100 আমি করে দিচ্ছি, ঠিক আছে, $100 করে দিলাম। অটোমেটিক্যালি উঠে যাওয়ার কথা এতক্ষণে। ডেট চেঞ্জ হয়েছে, বাট এই যে এখানে ডেট চেঞ্জ হয়েছে কিন্তু ট্রাই হোল্ড উঠতেছে না। কার্ডটা তো $500, $1000 এই কার্ড দিয়ে আরামসে পোস্ট করছে। এটা শিওর শট কার্ড। এখন আমি যদি স্ক্রিন যদি অফ করে বা ভিডিও যদি অফ করে রাখি, তাহলে অনেকে মনে করবো হয়তো বা আমি কোনো অন্য প্রসেসে এডিট করে কার্ডে পে তুলছি, ব্যালেন্স তুলছি, সামথিং কিছু। মাঝে মধ্যে এরকম প্রবলেম করে, এটা আপনাদেরও কাজ কাম করলে এরকম প্রবলেম করবে। কার্ডে মানে এখনো একটা ফিল টানা নেই, মানে নিচে যে একটা পেমেন্ট ফিল টানা, ওই ফিলটা এখনো টানা নেই।
এই যে এখানে যদি ব্যালেন্স যদি আদৌ না থাকতো, ইনসাফিসিয়েন্ট ফান্ড সেটা তো লেখা আসতো, দেন এখানে একটা অপশন আসতো মানে ট্রানজেকশনের, যে না ফেল লেখা থাকতো, কার্ডের নাম্বার দিয়ে ফেল লেখা থাকতো, ওই ফেলটা এখন টানা নেই। যাই হোক, আমি স্ক্রিন অফ না করলাম, একবারে সব কিছু লাইভ দেখাচ্ছি, ঠিক আছে? আমি এটার হবে 120 করে দিই, 120 আর মার্চ 13 করে দিই, দেখি এবার উঠছে কিনা। ট্রাই হোল্ড, এই যে দেখেন সরাসরি দেখি উঠে গেছে, ঠিক আছে? ওই ট্রাই হোল্ড উঠে গেছে, স্ক্রিন কিন্তু অফ করে নেই। ওকে, এই যে দেখেন, এই যে লাইভ ট্রাই হোল্ড উঠে গেছে। মাঝে মধ্যে শীর্ষট কার্ডেও মানে এরকম প্রবলেম হয় যে না মানে ট্রাই হোল্ড ওঠে না বা উঠে, এই টাইপের কিছু। এগুলো এক একটা কার্ডের দাম পড়ে আপনার 16 টাকা 13 টাকা যদি আপনি কিনে কাজ করেন আর কি। আর এমএক্স এর ক্ষেত্রে হচ্ছে জাস্ট বিন নাম্বার দিয়ে জেনারেট করে কার্ড ফ্রিতে কাজ করা যায়। এই যে ওকে, ঠিক আছে, জাস্ট আপনি এখন এটা বাজেটটা কমাই দিবেন। ধরুন আমি আহ, এটা দিচ্ছি, যে আপনি আরামসে এখন চালাতে পারবেন এভাবে, আমি একদিন কমাই দিছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা কাজ শিখতে চাচ্ছেন, যারা আমার পেড গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করিন। ওকে।